আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জয়পুরহাটে রোগাক্রান্ত পোলট্রি শিল্পে আইওটি ভিত্তিক মোবাইল অ্যাপস ব্যবহার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে খামারিদের। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে পোলট্রিতে হিট স্ট্রোক ও মর্টালিটির হার কমে নিরাপদ পোলট্রি উৎপাদন হচ্ছে। সেই সাথে কমেছে বিদ্যুৎ, পানির অপচয় ও উৎপাদন খরচও। শফিউল বারী রাসেলের রিপোর্ট। জেলার প্রায় শতকরা 40% মানুষ পোলট্রি শিল্পের সাথে জড়িত। তাদেরই একজন সদর উপজেলার উড়ি মাধবপাড়ার ফাতেমা পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্মের মালিক দেওয়ান সাজু। তিনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পোলট্রি উৎপাদনের সাথে জড়িত। আগে তার খামারে সনাতন পদ্ধতিতে সোনালী মুরগি লালন পালন করতেন, কিন্তু জাকস ফাউন্ডেশন থেকে আইওটি ভিত্তিক মোবাইল অ্যাপসের প্রশিক্ষণ আর বিনামূল্যের সেই প্রযুক্তি স্থাপন খুলে দিয়েছে তার ভাগ্যের চাকা। তারা আমাকে প্রশিক্ষণ শেষে একটি অ্যাপস প্রদান করে, যার মাধ্যমে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপরে অধিক উঠে গেলে আমার উপরে ঝর্ণা, নিচে ফ্যান অটোমেটিক চালু হয়ে যায় এবং এতে মুরগির মৃত্যুর হার কমে যায় এবং রোগব্যাধিও নিয়ন্ত্রণে থাকে। খামারের খাদ্য পরিবেশন, তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ সব তথ্য দিচ্ছে এই মোবাইল অ্যাপ। এই সেবা যারা মানে নিবে আর কি, আমার মনে হয় যে হয়তো খুব ভালো একটা এখান থেকে ফল পাওয়া যেতে পারে। নিরাপদ মুরগি উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়নে এই মোবাইল অ্যাপ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। তাপমাত্রা, আর্দ্রতা, অ্যামোনিয়া গ্যাসের বিষয় আছে, মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এটা যে একটা মুরগির জন্য যে পরিমাণ প্রয়োজন, এই সিস্টেমের মাধ্যমে অটোমেটিক্যালি তার প্রয়োজন অনুসারে শেডের ভিতরে এই পরিবেশটা তৈরি হবে। পোলট্রি শিল্পে এই অ্যাপসের ব্যবহার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। জয়পুরহাট থেকে শফিউল বারী রাসেল, চ্যানেল আই। কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি আব্দুস সামাদ শখের বশে শুরু করেন রঙিন মাছ চাষ। মাত্র 600 টাকা পুঁজি নিয়ে রঙিন মাছ চাষ শুরু করেছিলেন। এখন তিনি সফল মাছ চাষী। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। আব্দুস সামাদ তার বাড়ির আঙিনায় অল্প জমিতে ছোট হাউজে চাষ করছেন বাহারি সব রঙিন মাছ। প্রতি মাসে তিনি মাছ বিক্রি করে আয় করেন 35 থেকে 45 হাজার টাকা। এতে তার সংসারের সচ্ছলতা ফিরেছে। 3টা প্রজাতি থেকে আমার মাছের প্রজাতি এখন এসে দাঁড়াচ্ছে 15 থেকে 16। এগুলো আলহামদুলিল্লাহ এখন বাজারে খুব চাহিদা এবং এগুলো যে আসলে লাভজনক ব্যবসা, এটা আমার আগে জানা ছিল না। যখন আমি 600 টাকা দিয়ে নিয়ে এসে শুরু করে সেল করতে শুরু করলাম, তখন আমার আসলে ধারণা হলো যে আসলে এটা লাভজনক ব্যবসা। তার দেখা দেখি এই মাছ চাষ শুরুর কথা ভাবছেন অনেকেই। তার মাছ দেখতে ভিড় করেন আশেপাশের লোকজন। সাদা, লাল, নীল, কালো বিভিন্ন জাতের, দেখতেই চমৎকার। বাইরে থেকে লোকজন আসে। সাদা মাছের পাশাপাশি এই মাছটা যদি টাঙ্কি করা যায়, এতে লাভজনক বেশি। রঙিন মাছ চাষ বাড়ানো গেলে মাছ চাষিরা আরো ভালো টাকা আয় করতে পারবে বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বৈঠাখালী নদীর দুতীরে 3টি ইউনিয়নের কয়েক হাজার একর জমিতে বোরো ধান আবাদে পানি সেচের প্রধান উৎস বৈঠাখালী নদী। গত কয়েক বছর ধরে জানুয়ারি মাসের দিকে নদীর 2 প্রান্ত শুকিয়ে বন্ধ হয়ে যায় পানি চলাচল। চলতি মৌসুমে বৃষ্টিপাত না থাকায় বর্ষার আটকানো পানি শেষ হয়ে গেছে। ফলে প্রায় 3000 একর বোরো জমিতে 10 দিন ধরে বন্ধ রয়েছে 7 থেকে 8টি সেচ প্রকল্প। সেচের অভাবে সবুজ ধানের জমি ক্রমেই ফ্যাকাশে রূপ ধারণ করায় উদ্বিগ্ন কৃষক। উপজেলার বিভিন্ন হাওরের 7 থেকে 8টি সেচ প্রকল্পগুলো 10 দিন ধরে নদী শুকানোর কারণে বন্ধ হয়ে গেছে। সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বলে যে নদী খনন করব, কিন্তু কোনো দলই নদী খনন করে না। আর এই শান্তিপুরের বাঁধ দেওয়ার পর থেকে পানি তো আমরা একবারই পাই না। এই ধান চাষ করার জন্য যে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পানি। এই পানি আজকে দেখেন নদী শুকিয়ে গেছে, পানি নাই। শান্তিনগর একটা বাঁধের কারণে আমাদের এই দিদির নদীগুলো স্রোত বন্ধ হয়ে গেছে, পানি একেবারে টোটালি বন্ধ হয়েছে, যার কারণে আমাদের এখানে হাজার হাজার কৃষক না খাওয়ার মতো হয়ে পড়েছে। স্থায়ী সমাধানের ক্ষেত্রে এই শান্তিপুরের বাঁধটা কাটতে হবে, তাহলে আমাদের শান্তি আসবে। এবং এই নদী এবং হাওয়ার যতগুলো খালবিল রয়েছে, সেই খালবিলগুলো দ্রুত পুনর্খননের দরকার। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।